খেলায় গৌরবের পথ ধরে সামনে এগিয়ে চলার প্রত্যয় নিয়ে স্মৃতি আনন্দ উচ্ছ্বাসে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল অ্যালামনাই মিট অ্যান্ড গ্রিট 2025। শুক্রবার সকাল ৯টা থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে শত শত প্রাক্তন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানানো হয়। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাস প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর ফারাহনাজ ফিরোজ। এই বছর আমরা আসলে ইনিশিয়েটিভটা নিয়ে নিজেরা শুরু করেছি। এটা আমরা চাচ্ছি যে এই ট্র্যাডিশনটা যেন কন্টিনিউ করুক। দ্যাট দ্য অ্যালামনাইস টেক দ্য লিড নেক্সট টাইম। এবার আমরা আয়োজন করে দিয়েছি টু স্টার্ট, বাট নেক্সট টাইম আমরা চাচ্ছি যে আমাদের অ্যালামনাইরাই লিড নেবে। আমরা তারা ফ্রম স্পন্সর্স টু রেজিস্ট্রেশন টু ম্যানেজিং দ্য প্রোগ্রাম এটা তারাই করবে, এন্ড উই উইল সাপোর্ট উইথ লজিস্টিক্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ডক্টর মনিরুজ্জামান। প্রিয় অ্যালামনাইবৃন্দ, পরবর্তী কর্মজীবন, তারপরে পরাধীনতা। সেই পরাধীনতা হলো হাজব্যান্ড আর ওয়াইফ, বিয়ে শাদী করলাম, কি পরাধীনতা, কোথায় যাও, কি করো, কোথায় আসবা, কি করবা, কোথায় যাবে, কি করবে না করবে, এটা ঝামেলা, ও ঝামেলা, এটা করো নাই, ওটা করো নাই, বাজার করো নাই, এটা নাই, ওটা নাই, কি নাই, জীবনটা চলছে। এছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রেজারার, রেজিস্ট্রার ও বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানগণ। অনেক বেশি, কারণ প্রায় 5 বছর আগে গ্রাজুয়েশন কমপ্লিট করছি, 5 বছর পরে ক্যাম্পাসে আসছি। পুরনো বন্ধু বান্ধব, টিচার, আরো জুনিয়র সিনিয়র সবাই দেখে মানে অনেক এত মজা লাগতেছে, কি বলবো, অনেক সুন্দর হয়েছে জিনিস। আমি চাইবো যে প্রতি বছর যদি এটা করতো, মানে উদ্যোগ করা হইতো, তাহলে অনেক বেশি ভালো হইতো। দুপুর 3টায় মধ্যাহ্নভোজের পর্ব, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। এই ক্যাম্পাসের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা বের হয়ে গেছি 17তে, অর্থাৎ আজ থেকে প্রায় আরও 5-7 বছর আগে। তো এতদিন পরে যখন ক্যাম্পাসে ব্যাক করছি, আসলেই ভালো লাগতেছে। অনেক অসাধারণ একটা পরিবেশ দেখতে পাচ্ছি। অনেকদিন পরে ফ্রেন্ড সার্কেলে একসাথে হয়েছি, তারপর গিয়ে জুনিয়রদের সাথে দেখা হয়েছে।